আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আবার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রতিদিনের মতোই ঘুম থেকে উঠে আ আজকে দেখি আমার শাশুড়ি রান্না করে রেখেছেন। তো সবাই মিলে সকালবেলার খাওয়া-দাওয়া সেরে নিলাম। তো আমার আরহাম এখন উঠে গিয়েছে ঘুম থেকে। ও তো সকাল থেকে ব্যস্ত হয়ে পড়েছে। আমরা এক জায়গায় দাওয়াত আছে সেখানে যাব। তো সকালে উঠে ওর দাদির সাথে আরহাম চলে গিয়েছে। এখন আমি, সাদ, ওর বাবা আমরা চলে যাব। তো আমরা রেডি হয়ে নিচ্ছিলাম। আজকে একটা বার্থডে দাওয়াত আছে। আমাদের নিজেদের মধ্যে একজনের বার্থডে। তো আপনারা গেস করুন তো কার বার্থডে? এদিকে আমরা রেডি হয়ে নিই। প্রথমে আমি সাদকে রেডি করে দিচ্ছিলাম। রেডি হওয়ার সময় কত ভনিতা দেখেন, কত বিরক্তি হচ্ছিল। এই ওকে রেডি করা খুব টাফ ব্যাপার। তারপরে অন্য বাচ্চাদের থেকে শান্ত হয়ে আছে, কান্না করে না। তো যাই হোক আমি ওকে রেডি করে দিচ্ছিলাম। এদিকে আরহামের পাপাও রেডি হয়ে নিচ্ছিল। তারপরে আবার আমি রেডি হব। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, সঙ্গেই থাকুন। এই তো আমার সোনা পাখিটা রেডি হয়ে গিয়েছে। মাশাল্লাহ, ওকে অনেক সুন্দর লাগছিল। সবাই মাশাল্লাহ বলবেন। রেডি হওয়ার পর ও আমার সাথে কি সুন্দর গল্প করতেছিল। কিন্তু দেখুন মুখ নড়িয়ে নড়িয়ে কথা বলছিল আমার সাথে। আমি বলছিলাম বাবা হাই দাও সবাইকে। জুতা পরাতে নিয়ে তো আরেক যুদ্ধ। তাকে এক পায়ে জুতা পরিয়ে দিই তো অন্য পায়েরটা খুলে ফেলে। শেষমেশ আর জুতো পরানোই হয়নি। ওর পাপা ওকে হাতে ঘড়ি পরিয়ে দিল। ঘড়ি পরে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল বাচ্চাটাকে। এই তো আমরা এখন বের হয়ে পড়েছি। আরহামের পাপা, আমি আর সাদ আমরা একসাথে যাব। তো এখন বলেই দিই আসলে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমার বড় ননদের বাসায় আমাদের দাওয়াত আছে। আমার বড় ননদের একমাত্র ছেলে জায়ানের আজকে বার্থডে। ও 2 বছর বয়স পুরো হলো। এ তো দেখুন যার জন্মদিন তার কোনো হুঁশ নাই। আমার 2 ছেলে ওর গাড়িতে চড়ার জন্য মানে তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছে। এই তো দেখবেন এখন বার্থডে বয়ও আসবে ওদেরকে টেনে নামানোর জন্য। এই তো এসে পড়েছে। আরহামকে টেনে নামাতে চাচ্ছিল যে নামো আমার গাড়ি থেকে। এরকমই তো হয় আসলে, বাচ্চা কাচ্চা সবাই একসাথে হইলে এরকমই হয়। এই তো আমার পুস্কুটা তো গাড়ি থেকে নামছেই না, ওর ফুপু ধরেছিল ওকে। এদিকে আমরা খাচ্ছিলাম, আমি আর আরহামের পাপা খেতে বসেছি। খাচ্ছিলাম আর একটু করে ওদের সিন নিচ্ছিলাম। ফ্যামিলির সবাই একসাথে হইলে অনেক ভালোই লাগে। আজকে আমার 2 ননদ ওরা ভাই বোনেরা সবাই একসাথে হয়েছে, ভালোই লাগছিল। একটা গেট টুগেদার হয়ে গেল। এই তো দেখুন এবার আমার সাদের সাথে আবার রিহান বাবু গাড়িতে উঠে গিয়েছে, রুহির ছেলে। এদিকে বার্থডে বয় আর কি করবে, ওর আরেকটা গাড়িতে উঠে বসেছে। ওর দাদি ওদেরকে ধরেছিল। সোনা পাখিগুলো সবাই অনেক সুন্দর করে খেলা করছিল। আপনারা সবাই ওদেরকে দেখে মাশাল্লাহ বলবেন, সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর অবশ্যই মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো আমাদের সবার খাওয়া দাওয়া প্রায় ডান। এখন আমরা সবাই মিলে বাচ্চারা সবাই মিলে কেক কাটবে। হয়তো আমার বানানো কেক সবাই মিলে কাটবে। তো এখানে এসেও ঝামেলা, বার্থডে বয় তো কাউকে সাথে নেবে না, কাউকে চাকু ধরতে দেবে না, ওই একা একাই কাটবে। কি একটা অবস্থা। শেষে ও একাই কাটতে নিয়েছে, ওর মা হাত দিয়ে ধরেছিল, পরে আবার অবশ্য ভাই বোনদেরকেও ধরতে দিয়েছিল। আমার আরহাম তো সকালবেলা এসেছে ওর দাদির সাথে।
তো যাওয়ার তো কোনো কথাই নাই, এদিকে ওর তো পরীক্ষা। আমি বললাম বাবা এখন তাড়াতাড়ি বাসায় যেতে হবে, কেক কাটা ডান করার পর আমরা খাওয়া দাওয়া করে চলে যাব। আমি আগে আরহামের পাপার সাথে চলে যাব, তারপর আরহাম আবার ওর দাদির সাথে গাড়িতে করে চলে আসবে। এই তো আমরা সবাই মজা করে কেক খাচ্ছিলাম। তো সবাই ভালোই বলছিল, কেক নাকি মজাই হয়েছিল, সবাই প্রশংসা করছিল আমার। যাই হোক, সবার ভালো লাগলেই আমার ভালো লাগে। আরেকজন তো যাওয়ার পর থেকে খেলা আর খেলা, শুধু খেলাই করতেছিল, কোলে আসতেছিল না। তো আমি বারবার করে ডাকছিলাম, আসো বাবা একটু কেক খাইয়ে দিই। তো এই তো দেখুন, কথা শুনে আবার আমার দিকে এগিয়ে আসতেছিল। তো যাই হোক, ও একটু খাইলো, খাওয়ার পরে তো ছোট্ট ফুপির সাথে অনেক খেলা করছিল, অনেক মজা করছিল বাচ্চারা আমার। আরহাম তো ওর ছোট আঙ্কেলের কোলের মধ্যে গিয়েছিল। ও আঙ্কেলদেরকে আঙ্কেল বলে না, বন্ধু বলে। আর ওর বড় বন্ধু তো ঘুমিয়ে পড়েছিল, আমার বড় ননদের হাজব্যান্ড জাইনের আব্বু। ও একটু ক্লান্ত, তাই শুয়ে পড়েছিল। এদিকে সাদ ও তারিফ মানে রিহান, এরা দুজন তো খেলা করছিল। এবার বিদায়ের পালা। প্রথমে আমার ছোট ননদ চলে যাচ্ছিল, রুহি। এই তো আমরা ওকে এগিয়ে দিতে এসেছিলাম গেটে। এখনও চলে যাবেন, তারপরেই আমরা আবার চলে যাব। এটা আমার বড় ননদের জায়ের মেয়ে, অনেক কিউট। এই তো আমার বড় ননদের হাজব্যান্ড মানে আমার বড় নন্দায় উঠে এসেছে আমাদেরকে বিদায় দিতে। এই তো তারপর আমরা চলে আসলাম বাসায়। আসার পর দেখেন আমার ছেলের দুষ্টামি, ও আমার মাথার ওই কাঁটাটা নিয়ে খেলা করতেছিল। আমি নিব এজন্য আমার দিকে তাকায়ে চুপ করেছিল, আর একটু করে হাসি দিচ্ছিল যাতে আমি কিছু না বলি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি। আল্লাহ হাফেজ।